নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। এই যে এখন বাজে 6:30। আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো জানেন তো বৃহস্পতিবার। আর এমনি বাবুর পরীক্ষা আছে বলে আমি একটু আরও তাড়াতাড়ি উঠেছি। তো উঠে দেখুন আমি কিন্তু আগে সমস্ত কাজ, মানে ঘরে যেমন বাসি কাজ থাকে সেরকম সব সেরে নিচ্ছি। কেননা দেখুন, মানে 6:30 বাইরে কিন্তু এখনও অন্ধকার ভাব ছিল। তো আমি ঘর দোর একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি আজকে একটু গাছে আগে জল দিয়ে নিই, তারপরে ঘর দোর মুছামুছি করবো। কেননা তাড়া রয়েছে প্রচুর। তো আমি গাছগুলো একটু জল দিয়ে তারপরে ঘরগুলো মুছতে চলে এলাম। আগে নিচে, জানেন তো বন্ধুরা, আগে নিচে ধোয়া মোছা করে এসেছি। নিচে ধোয়া মোছা করে তারপরে লাস্টে উপরে মুছতে এসেছি। উপরে মুছতে এসেছি লাস্টে, কেননা মুছে তারপরে স্নান করে নেবো। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড পুজোয় বসে গেছে। মানে আজকে বৃহস্পতিবার, আমি প্রত্যেকটা ব্লগে বলেছি বৃহস্পতিবার আমাদের একটু পুজোটা অন্যরকম হয়। তো আমি তাড়াতাড়ি করে ওর জন্য করছি। তো দেখলাম হাজব্যান্ড পুজো করছে, এদিকে আমি সব কাজ সারা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। দেখলাম পুজোর কাছে একটু ছিলাম, তো পুজো হয়ে গেছে। তারপরে আমি উপরে এলাম। উপরে এসে একটু যা করি, আগে বজরংবলীর মন্ত্র পড়ে তারপরে হনুমান চল্লিশা পড়ে তারপরে কাজ শুরু করছি। আর শীতকালে যেমন গাছে হাত পা কেমন ট্যান করে, তো বডি লোশনটা আগে মাস্ট, এটা আগে হাতে পায়ে মেখে এবার আমি নিচে চা করতে যাব। তো আমি দেখুন, এই যে আমার তো এই যে রেগুলার আমি থানকুনি পাতা খাই। চা করার আগে আমি কিন্তু 10-12টা থানকুনি পাতা বেছে নিয়ে খেয়ে নিলাম, ধুয়ে খেয়ে এবার চা খেতে চলে এলাম। বাবুকে তো পরে তুলে দিলাম। আজকে বাবুর হিস্ট্রি পরীক্ষা, তো আমি তো ব্লগ দিতে পারছি না বন্ধুরা, তোমাদেরকে তো বলেছি পরীক্ষার জন্য আমি একদমই ব্লগ দিতে পারছি না। তো ভাবছি আজকে স্কুলে যাবো, স্কুলে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকতে হয়। তো আমি কিছু বাড়িটা শ্যুট করি, আর যেখানে কোথাও যদি একটু হাঁটাহাঁটি করি তো একটু শ্যুট করে তোমাদের কাছে ব্লগে দেখিয়ে দেবো। তাই আমি ভিডিওটা একটু আজকে করলাম, যে করে হোক একটু তো করতে হবে। 2-3 দিন হয়ে গেলো ব্লগ দিচ্ছি না, তা আজকে আবার ব্লগটা দেখুন আমি একটু মানে চা খেতে বসছি, তারপরে দেখি 8:30 বেজে গেছে। এদিকে আমাকে 10:30টায় বেরোতে হবে স্কুলে। 8:30 থেকে 10:30, 2 ঘন্টা হাতে টাইম, আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আমি তাড়াতাড়ি করে বিছানাটা উঠানো হয়েছিল না ঘরে, বাবু ঘুমাচ্ছিলো, মানে অত 6:30টায় অত সকালে ডাকিনি ঠান্ডার মধ্যে। তো আমি তাকে 8টায় ডেকেছি যে একটু উঠে একটু ব্রাশ করে একটুখানি পড়ে নে। তো উঠে পড়েছে, উঠে ও চা খেয়ে নিয়েছে। তো আমি তারপরে বিছানা তাড়াতাড়ি করে কোনো রকম বিছানাটা তুলে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে বসে আগে আমি কী কাজ, রান্নাঘর তো সকালে পরিষ্কার করে রাত্রে পরিষ্কার করে সকালে একটু ঝাড় দিয়ে রেখেছিলাম। তো আগে এসে ভাত আর ডাল দুপাশে বসিয়ে দিয়েছি। তারপরে আমি নিচে মশলার গোটো ওগুলো একটু পরিমাণে ভাত বসাতে যা, তারপরে ভাত ডাল নামি। তো এতে সবজি আজকে কিন্তু আমি বেশি রকম রান্না দেখাতে পারিনি। মেথি শাকের তরকারি করেছি, একটু টক পালন করেছি। টক পালন একদম পুরো সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা একটু দিয়ে, লঙ্কা ফোড়ন সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু টক পালন একদম পুরো করেছি, খুব টেস্টি হয় খেতে। আর ফুলকপি দিয়ে ডাল করেছি, কিন্তু সব শেয়ারও করতে পারিনি। তো আমি চলে এসেছি, বাবুকে স্নান করিয়ে খাইয়ে তাকে রেডি করে আমি রেডি হতে চলে এসেছি। তো এই যে আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি বাবুকে ছাড়তে, মানে দিতে। তো আমিও তো সেখানে থেকে যাব 2 ঘন্টা 2.5 ঘন্টা পরীক্ষা, 2.5 ঘন্টা পরীক্ষা আমি ওখানেই থেকে যাই। একবারে নিয়েই তারপরে আসি, আবার বাড়ি আসবো, আবার যাবো এইটুকু টাইমের মধ্যে। মানে বাড়ি এসে বেশি কাজও করতে পারি না, তো রান্নার জন্য কমপ্লিট করে রেখেই যাই।
তো বাবু পরীক্ষায় বসে গেছে। তারপরে আমরা আজকে আবার বললাম তাহলে চলো কোথায় বসবো, স্কুলের পাশে তো বসার সেরকম জায়গা নেই, আজকেও একটু পার্কে চলো ঘুরে আসি। তো পার্কে এসে আজকেও একটু বসছি। তো দেখুন আবার সেই পায়রাগুলো আগের দিন ব্লগে দেখেছিলাম, তো আজকে আরও পায়রাগুলো কাছাকাছি দেখে শ্যুট করেছি। আর দেখুন গাছ, আজকে একটু অন্য দিকটায় ছিলাম পার্কে, আজকে দেখুন গাছপালা কত সুন্দর সবুজ, মানে খুব সুন্দর লাগছিল। তা আমি কিছুটা শ্যুট করে নিলাম, একটু ওই যে বান্ধবীরা বসে গল্প করছিলাম, একটু একটু মানে কিছু খেলাম পেয়ারা মাখা, তারপরে বসে বসে গল্প মধ্যে কিছুটা একটু ভিডিও তুলি, ভালোই লাগছে বসে থেকে, একটু স্মৃতিগুলো রেখে দিই, একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম বান্ধবীরা মিলে। সবাই তাকিয়ে সবাই তাকাও, আমি একটু ছবি তুলি। তারপরে স্লিপটায় আমি একটু উঠে গেলাম, আমাকে একটু ভিডিও করে দাও। স্লিপ থেকে নামছি, না অনেকটা উঁচু স্লিপ, তো আমি উঠে পড়েছি একদম। তারপরে দেখি পার্কের পাশে কত ঠাকুর সব, এখানে যে ঠাকুর বিসর্জন দিতে আসে, তো ছোট ছোট ঠাকুরগুলোকে জলে আর ফেলে না, এইখানে রেখে দিয়ে যায়। সব রকম ঠাকুর আছে এখানে, এই দেখুন কত রকম ঠাকুর, কার্তিক ঠাকুর থেকে শুরু করে বজরংবলী, সব রকম ঠাকুর আছে। তো দেখুন আমি এগুলো দেখাতে দেখাতে তারপর আবার এখানে একটা জিম করার জায়গা আছে, ভাবলাম একটুখানি জিম করতে পারি নাকি, বাবা যেই উঠেছে কি ভয় করছে, তো আমি নেমে পড়েছি। তো আজকে কিন্তু বন্ধুরা মানে সংসারে তো অন্য কোনো কাজ সেরকম দেখা, বাইরেই আমাকে সময় কাটাতে হচ্ছে। তো দেখুন কত পায়রা আমাদের সামনে, আমার পায়ের কাছে একটা পায়রা এসে মানে খাবে বলে টুকটুক করে আসছে সামনে, ওই যে গাছের থেকে যে দানাগুলো পড়ে না, সেই দানাগুলো টুকটুক করে ওরা খেতে আসে। এত কত পায়রা সব ছড়িয়ে সব, ভয় ওর মানে ওদের সাহস হয়ে গেছে, ওদের ভয়টা নেই। এই দেখুন সবাই ওই গাছের উপর থেকে সব মানে হাওয়াতে দানাগুলো পড়ছে, ওরা তা খাচ্ছে। বলতে বলতে তারপরে আমি চলে গেলাম স্কুলে বাবুকে নিয়ে আসতে, দিয়ে বাড়িতে চলে এলাম বাবুকে নিয়ে। তো আজকে যাই হোক, আজকের গল্প কথা এটুকুই মানে মোটামুটি কমপ্লিট হলো। তো আমি এই যে ঘরে ঢুকে গেলাম, এখন চেঞ্জ করব। তো দেখুন চলে এলাম বাড়িতে এখন চেঞ্জ করবো ড্রেস। আজকে কিন্তু বন্ধুরা প্রচুর গরম পড়েছে, আমি তো এসে ফ্যানটা চালিয়ে একটু বসে নিয়েছি, মানে এত গরম লাগছে পুরো না ঘেমে গেছে। আজকে প্রচুর বাইরে রোদের তাপ, যতটুকু টাইম ছিলাম বাইরে প্রচুর গরম লাগছিল। তো আমি চেঞ্জ করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো আজকে, কেননা সকালে কিছু খাওয়া হয় না, যে বৃহস্পতিবার নিরামিষ, তারপরে আমাদের সকালে কিছু খেতে নেই, তো প্রচুর টায়ার্ড, আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা হবে, রাখছি। কথা নাই, দুপুরে এই যে লাঞ্চ টাঞ্চ করে চলে এলাম, এখন একটু শোবো, কী করবো। আজকে প্রচুর সকালে উঠেছি তো, আর বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রচুর তাড়া থাকে। কি করছে দেখেছেন, কি করছে বন্ধুরা দেখেছ, বদমাইশে দুষ্টু, আমি করছে আর মুখের সামনে এসে মুখে বাজাচ্ছে, করছে। এত তাড়া থাকে সকালে, মানে আজকে সেই 6টার আগে ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন মানে এই দুপুর 3:30 বাজে, চোখ মনে হচ্ছে বুজে আসছে। তো এখন একটু শুয়ে পড়বো, এই কম্বল গায়ে দেওয়া হয়ে গেছে অলরেডি, এখন একটু বিশ্রাম নিই। তো দেখতে থাকুন আমার ব্লগটা। সন্ধে হয়ে গেছে, তো আমি সন্ধে দিয়ে চাটা খেয়ে যে বাবা দেবো মুড়িকে একটু বসে আছে, পড়তে বসে গেছে, কালকে পরীক্ষা আছে আবার একটা। তো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। রাতের ডিনারটা দেখিয়ে দিলাম, ঘুগনি রুটি আর একটু ছানা করেছিলাম।
তো আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।